ম্যানেজমেন্টের কাজ করছেন যে বিভিন্ন বুকিং সফটওয়্যারের মাধ্যমে, তো আজকে এই সফটওয়্যারের বুকিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো কিভাবে রিজার্ভেশন করবেন, অর্থাৎ গেস্ট চেক ইন। যেভাবে গেস্ট চেক ইন করানো হয় রিজার্ভেশনের মাধ্যমে, সেই রিজার্ভেশন আজকে আপনারা এই এক্সিট সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বিভিন্ন ম্যানেজমেন্ট অর্থাৎ যারা হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ করছে তাদের ক্ষেত্রে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু রিজার্ভেশন করতে পারেন। কিভাবে করবেন দেখুন, এখানে কিন্তু রাইট সাইডে ফ্রন্ট অফিস আসবেন, তারপর এখানে রিজার্ভেশনে ক্লিক করবেন। রিজার্ভেশনে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে গেস্ট নেম আপনারা দিবেন। গেস্ট নেম এখানে টাইপিং করে আপনাকে দেখাচ্ছে। দেখুন এখানে একটি গেস্ট নেম আপনাকে ক্লিক করতে হবে, গেস্ট নেম এখানে দেবেন। গেস্ট নেম দেওয়ার পরে এখানে দেখুন, এখানে আপনার মোবাইল নাম্বার ক্লিক করবেন, গেস্টের মোবাইল নাম্বার। তারপর এখানে ইমেল আইডি, এগুলো ম্যান্ডেটরি দিতে পারে, নাও দিতে পারে, প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন। এখানে ক্যাটাগরি অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস টু রয়েছে, সিটি স্টেট রয়েছে, এখানে পিনকোড রয়েছে, এগুলো দিতে পারে না দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেগুলো ম্যান্ডেটরি রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু চেক ইন ডেট বা অ্যারাইভিং ডেট যেটা রয়েছে এখানে আমি ডেট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ডিপারেচার ডেট অর্থাৎ চেক আউট ডেট দেবেন। দেওয়ার পরে এখানে 1 নাইট 1 রুম স্ট্যাটাস কনফার্মেশন এখানে নোটিশ দিয়ে দিতে পারেন। এবং তারপরে এদিকে দেখুন, আপনার বাম দিকে এলে এখানে দেখুন ন্যাশনালিটি, ক্যাটাগরি, জেন্ডার রয়েছে, বার্থডে রয়েছে, এগুলো দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। কিন্তু যারা জিএসটি বিল চাইবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন গেস্ট, তারপরে যে অর্গানাইজেশন, এখানে কিন্তু আপনাকে আপনার কোম্পানির নাম দিতে হবে। যারা যে জিএসটি চাইছে তাদের এখানে কোম্পানির নাম দেবেন, এখানে জিএসটি নাম্বার দেবেন। জিএসটি নাম্বার দেওয়ার পরে এগুলো আপনি ফিল আপ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু এখানে জিএসটি বিলের ক্ষেত্রে কিন্তু কোম্পানি নাম আর জিএসটির নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এটা দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন, এখানে আপনার সব কিছু দেওয়ার পরে এখানে রয়েছে গেস্ট ইনফরমেশন দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে রুমে ক্লিক করতে হবে। রুমে ক্লিক করার পরে এখানে রুমে দেখুন, এখানে রুম ক্যাটাগরি রয়েছে, রুম টাইপ, এখানে রুম টাইপে আপনি রুম সিলেক্ট করবেন। তো এখানে আমি একটা রুম সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা ডিলাক্স রুম রয়েছে, ডিলাক্স রুম সিলেক্ট করলাম, এখানে রুম নম্বর দেবেন, এখানে একটা রুম সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখুন কজন অ্যাডাল্ট রয়েছে, অ্যাডাল্ট আপনাকে দিতে হবে, এখানে একটা অ্যাডাল্ট বসিয়ে দেবেন। দুজন থাকবে, এখানে চাইল্ডের ঘরে চাইল্ড থাকলে চাইল্ড বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন, এখানে কিন্তু আপনার ইপিসিপি প্ল্যান রয়েছে, এখানে আপনার ইপি প্ল্যান সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে রুম চার্জ, এখানে রুম চার্জ আপনি একটা বসিয়ে দিচ্ছি। আপনারা যে রুম চার্জ যেভাবে থাকবে আপনারাও সেভাবে বসিয়ে দেবেন। তো এখানে একটা রুম চার্জ বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন 5% জিএসটি নিয়ে এখানে কিন্তু 1575 টাকা হয়েছে। তো এখানে যে জিএসটি থাকে তো জিএসটি এন্ট্রি করবেন, আর যদি জিএসটি না করেন ইনক্লুডিং জিএসটি করেন সেখানে ট্যাক্স ইনক্লুডে এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে এখানে কিন্তু আপনি সেভ করবেন। সেভ করলে কিন্তু এখানে একটা কিন্তু আপনার রিজার্ভেশন হয়ে যাচ্ছে। তো রিজার্ভেশন হয়ে যাওয়ার পরে যদি এখানে আপনি ধরুন এখানে আরেকটা রুম সিলেক্ট করবেন, এখানে কিন্তু এই দেখুন রুম অ্যান্ড চেক ইনে রয়েছে ডান পাশে, এই রুম অ্যান্ড চেক ইনে ক্লিক করব। ক্লিক করে আপনাকে দেখাবো যে এর সঙ্গে যদি আর ধরুন কোনো গেস্ট যদি একটা রুম না নিয়ে যদি দুটো রুম নেন, তিনটে রুম নেন, সেক্ষেত্রে আপনি কীভাবে রুম অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে রুম অ্যান্ড চেক ইনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন অ্যাড মাল্টি রুম আছে, এখানে মাল্টিপ্লেক্স রুমে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনাকে দেখুন কটা রুম অ্যাড করবেন, আমি একটাতে ক্লিক করেছি। ক্লিক করে এখানে দেখুন একটা আলাদা আরেকটা রুম আপনাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, এখানে দেখুন দুটো রুম সিলেক্ট হয়ে গেছে। দিয়ে এখানে সেভ করলে কিন্তু আপনার দুটো রুম কিন্তু রিজার্ভেশন হয়ে গেল। তো দেখুন এখানে দুটো রুম সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে গিয়ে আপনার দেখুন, এখানে যদি আপনি চেক ইন করেন সেক্ষেত্রে কী করবেন আমি আপনাকে দেখিয়েছি। দেখুন এটা কিন্তু রিজার্ভেশন হয়ে গেছে। তো চেক ইনে যদি ক্লিক করেন, যখন গেস্ট চেক ইন করবে সেক্ষেত্রে কী করবেন, এবং যদি কি দুটো রুমে যদি আলাদা আলাদা গেস্ট নেম নিয়ে বিল চায় সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু দেখুন গেস্টে ক্লিক করে এখানে কিন্তু আপনার নাম চেঞ্জ করতে হবে। ধরুন একটা রুমের ক্ষেত্রে এক নাম রয়েছে, দ্বিতীয় রুমের ক্ষেত্রে আরেক আলাদা রুম, এখানে নাম চেঞ্জ করবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু দুটো গেস্ট রুমের ক্ষেত্রে দুটো রুম কিন্তু আলাদা আলাদা ব্যক্তির নামে কিন্তু বিল ক্রিয়েট হবে। যখন বিল দিতে যাবেন তখন কিন্তু দুটোর নাম আপনি সিলেক্ট করে করে বিল ক্রিয়েট করতে পারবেন। এবার দেখুন চেক ইনের বিষয় চিন্তা দেখুন, এখানে চেক ইনে ক্লিক করবেন, এখানে সেভ এন্ড চেক ইন রয়েছে, এখানে সেভ এন্ড চেক ইনে ক্লিক করলে কিন্তু চেক ইন হয়ে যাবে। তো এখানে আমি চেক ইন করলাম না, আপনাদেরকে দেখাচ্ছে। এবার দেখুন এখানে ফয়েল আছে, ফয়েলে ক্লিক করলাম, ফয়েলে ক্লিক করে এখানে কিন্তু আমরা রিসিভ দেখাবো। দেখুন এখানে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করে এখানে যত টাকা পেমেন্ট করেছে সেই পেমেন্ট অ্যামাউন্টটা এখানে আমি লিখে দিচ্ছি একটা ম্যাক্সিমাম। এখানে দেখুন মিউট রয়েছে, কোন মোডে পেমেন্ট করেছেন, দেখুন ক্যাশ করলে ক্যাশ, ইউপিআই করলে ইউপিআই সিলেক্ট করে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। অ্যাড করলে কিন্তু আপনার রিসিপ্টটা দেখাচ্ছে। রিসিপ্টটা যদি প্রিন্ট চান প্রিন্টে ক্লিক করে অ্যাড করলে কিন্তু প্রিন্ট অপশান চলে আসবে, আর না করলে টেক্সটিংটা উঠিয়ে দেবেন।
তো এখান থেকে আমরা রিজার্ভেশন চেক ইন সবকিছু দেখিয়ে দিয়েছি। তো এখানে ব্যাক টু রিজার্ভেশন করলাম, ব্যাক টু রিজার্ভেশন করে এখানে দেখুন ভাউচার, দেখো ডাউনলোড ভাউচার রয়েছে, করে ডাউনলোড, তারপরে এখানে স্টে ওভারে ক্লিক করবে। স্টে ওভারে ক্লিক করে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে যে এটা রিজার্ভেশন হয়েছে। তো স্টে ওভারে ক্লিক করে দেখুন, এখানে দেখুন 105 305 এখানে কিন্তু চেক ইন নিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, যে আপনাকে দেখানোর জন্য আমি চেক ইন করালাম। ক্যান্সেল করার জন্য এখানে দেখুন স্টে ওভারে ক্লিক করে এখানে দেখুন রাইট ক্লিক করে ক্যান্সেল রিজার্ভেশন। তো আমি ক্যান্সেল রিজার্ভেশন করে আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু বুকিংটা কনফার্মেশনে ওকে চাইছে, ওকে করার পরে এখানে দেখুন স্টে ওভারে কিন্তু কেসটা চলে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এক্সিস সফটওয়্যারে চেক ইন বা যেটা রিজার্ভেশন এন্ট্রি করা হয়, তো এন্ট্রি করতে পারবেন এইভাবে। তো এক্সিস সফটওয়্যার সম্পর্কে যদি আপনাদের যে কোনো তথ্য ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এক্সিস সফটওয়্যার সম্পর্কে যে কোনো প্রবলেম বা সলিউশন চাইলে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু অবশ্যই তুলে ধরবো।